যে খবরের দিকে এবার নজর রাখবো, মমতা বোস সাক্ষাৎ সৌজন্যে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধর্ণা মঞ্চ থেকে সৌজন্য মুখ্যমন্ত্রী। আলিপুরে অতিথি নিবাসে সিভি আনন্দ বোস। ধর্ণা মঞ্চ থেকে আলিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মমতার সাক্ষাৎ। সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, ধর্ণামঞ্চ থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা বলেন। এবং সেই মতো সৌজন্য এই মুহূর্তে রয়েছে। সৌজন্য দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করেছেন ইতিমধ্যেই। রাজ্যপাল সিভি বিদায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে এসেছেন। এবং এই মুহূর্তে প্রস্তুতি একেবারেই সারা। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই, মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে যাবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, আমরা ছবি দেখতে পাচ্ছি। সৌজন্য সাক্ষাৎ সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরোচ্ছেন সৌজন্য থেকে, এবং সেখানে সিভি আনন্দ বোস সঙ্গে থাকো সুস্মিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরে যে অতিথি নিবাস যেখানে রয়েছেন সিভি আনন্দ বোস, সেখানে ধর্ণা মঞ্চ থেকে বেরিয়েই গিয়েছিলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যান। এই সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ। আর এটা ব্যবহার হয় তো কদিন, যেহেতু উনি কালকে চলে যাচ্ছেন তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি এবং আমার সাথে ওনার সম্পর্কই ছিল, আমি চিনি। তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 5 ইয়ার্স টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি। এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার্স টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথাটা আমি ওনাকে বলেছি। ম্যাডাম, একটাই খালি প্রশ্ন ছিল, ওনাকে যেদিন ওনার রেজিগনেশন হলো তার পরের দিনে রাষ্ট্রপতির আসার কথা ছিল, উনি বাগডোগরায়, সেই কারণেই বাগডোগরা যাওয়ার জন্য উদ্দেশ্য। উনি তো আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের ফ্লাইটটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকটা করেছিলেন এবং ওরা বাগডোগরায় যাওয়ার কথা ছিল। বাগডোগরা প্রেসিডেন্টের ওখানে ওনার যাওয়ার কথা ছিল, সেখান থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। দিদি রাজভবনে থাকলেন না, কারণ এখনো পর্যন্ত যিনি আসবেন শপথ না হওয়া পর্যন্ত উনি রাজভবনে থাকতে পারতেন। উনি কি সেটাকে দেখুন, ওনার শিষ্টাচার তখন ওনাকে রাখাই হয়নি এবং ইনজাস্টিস তখন উনি ইনজাস্টিসের কেন পক্ষে, সুতরাং নিজের মর্যাদা নিয়ে উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আমাদের আছে এবং এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি, সবাই থাকে না, এটা ডিপ্লোম্যাটদের জন্য। এবং এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে। তারপরে আমি এসছি ভোটের। वो वोट देने आएंगे यहाँ पर बंगाल पे? देखिए, रिप्लाई हम कैसे देंगे? वोट अगर है तो जरूर आएंगे। থ্যাংক ইউ দিদি। थैंक यू मैडम। থ্যাংক ইউ। রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়,
প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি লোকভবনে নয়, তিনি রয়েছেন আলিপুরে অতিথি নিবাসে। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল, একথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।